আনসারী টিভি, ইসলামের বার্তা ঘরে ঘরে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইল? যিনি দাতা, দানশীল আল্লাহ। এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল? বান্দারি বাবা বাঙ্গারি সারা চলে না রেলগাড়ি। তুই এখানে গেলি, তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কলজা বাইটা মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন, হাসরের দিন যদি আল্লাহ আমার জায়গা কিসের তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাই, আমি তখন বইয়া দাঁড়া তোমার দয়া, তোমার দয়া মায়া আমার নষ্ট হচ্ছে। এটা বুঝতে হইলে আগে বুঝেন, অনেক সন্তান কিন্তু মার দয়া দ্বারে পুঁজি করে নষ্ট। বুঝছেন? হে মাথার থেকে আমার কাছে গরম ভাত খায়, আমার হানি ভাত, মার দয়া মায়া বিশিষ্ট পুত্রে আর যাবার দরকার। আসলে কিন্তু এরা হানি ভাত দেয়। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল নষ্ট মার দয়া মায়া ধরে বুঝি কইরা অনেক সন্তান নষ্ট। এই এমনি মাল বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না পেরে নষ্ট হয়েছে। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডালের বেলা নেমে ফোদে, এই সময় যদি পাশ করে তুলে ফেরস্তা শর্মা আর জাগা পেশা পায়খানা করে জিন্দগিতে কোনদিন ডাইলের বলা খাইত না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, হ্যাঁ ভাই কিতা হয়েছে? ভালো হয়েছে না নষ্ট হয়েছে? ঘুমাইছে যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না ফেরেশতারা জোড়া যারা লাশে সব ছুটে নিচ্ছে। একটা মানুষ নামাজ না হইয়া অন্তত 20 বার গিয়া আমার ইমাম সাহেব মুয়াজ্জিন হলো নামাজ বসে নিয়ে প্রভু তুমি কত দয়া, আর আমি হয়ে গেছি নষ্ট। মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেল, আব্বা কইতো হয়তো হে থাকবে আমি থাকবো, এই আমিও বাড়ি থেকে সব করবো। আল্লাহ কি মর্জি, ঘরের সাইডে আমি আইতাছি, আব্বা এই সাইডে তো আমার জানা না, দুজনকে মুখামুখ এমনি হয়ে না রে। আব্বা হত দৌড় দিস না, ঠেঙ্গা গেলাম। আমিও দেখলাম দৌড় দিয়া তখন সব মিনুস গজব থেকে বলবার লেগে আব্বা ধরে বাড়ি নিয়ে একটা লাঠি রয়েছে, লাঠি এখন উপর থেকে উঠেছে, এখন আমার শুরু হইব আজাব না দিলে এমনি ছিলি মারতাম মারতে এটা বেশি না কম এমনি তোকে সন্তান আর লাঠির মাঝখানে ঢুইকা যায়, তখন বলে মায়ের না গো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না। মা যেমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান, তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জেনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যায় তোকে তোলার জন্য
আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড়তে আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়ে বলবে, গজব রে বলিস না, এবার রমজানের ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোর দয়া, আর তুই গেছ নষ্ট ঠিক আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তা আমি কম তোমার দয়া মায়া না করতাম অত নষ্ট ঠিক আল্লাহ আমি যেমন আগে দয়া করছি, মরার পরও দয়া আছে বাঁচতে পারবি না। ঠিক কারণ সিস্টেম যেভাবে দেওয়া রাখছি তুই ধরা পড়বে না, সুতরাং এখন না সিস্টেমে ধরা হয়ে গেছে ঘটনা। কারণ সিস্টেম তৈরি যার কুদন নেকের কুদন বিষয় জান্নাতি আর যার গুণা বিষয় فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية মানছে বলে সিস্টেমে তো বান্ধে দিচ্ছে অপরাধ দেখেন আল্লাহ দয়া কেমন কারণে আব্বার আব্বা আমার আব্বা না যা বেটা আব্বা বিয়ে করছে মা আপনার নাম মা না না আমি কোন সন্তান করবে তা বলছো নফসি 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 আল্লাহ আল্লাহ বাসাও বুলাটা দিয়েছে বাসাও হিন্দু আবার ধরে লয় হকে লাগে দেখুন বন যদি আয়ে পাওনা নেবেন আমি করো না বাইশ যদি অনেক আসতাম সৌদি আরব 3 লাখ 2.5 লাখ টাকা লাগে, বাইরে কিছু তুমি 1 লাখ টাকা দাও, দিত না। এর লেগে ভাই আইলে এ সময় বিষয় আর হাসরের মাঠ আল্লাহ স্ত্রী তুমি আমার বউ না, না আমার বিয়ে আল্লাহ আমার কথা না, কুরআনে বলতেন সব ভাগবো। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সব চলবা কেউ করো হুদিস আপনি আমার বিয়াই না মনে সব ও মন আর বিয়াই মারাই না নফসি 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 হুজুর আমরা না আমার বিষয় আমরা তো মরে গেছিলাম না তাও না ভিড় করছো গন্ডর কাছে যখন যাইব আল্লাহ আমি কোন ভিড়ে না বাপ তো ছিলাম ফোন বললে কে فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فلا أنساب بينهم কোনো আত্মীয়তার কাঁধে আল্লাহ প্রভু গো তোমার দয়া মায়া মায়া নষ্ট গুনাহ করেছি, কেউ করেছি আল্লাহর ওয়াদা এই ফেরেশতারা তো নিয়মে বাইন্ধা দিয়েছে আল্লাহ আপনি নিয়ম দিয়েছেন নিয়মে ধরছি এই দিকটা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাই
যে রাস্তা দিয়ে নিয়ে যাবেন দেখে আল্লাহ অর্ডার দিচ্ছে। দেখেন আল্লাহ কি ওই রাস্তার মধ্যে একটা লোক, একজন আল্লাহর ওলি, ব্রাহ্মণগড়ের বড় হুজুরের মতো, উনার সাথে সে একদিন শহরে মরুভূমির শহরে গেছে। হুজুরের পানি শেষ, গলা শুকাইয়া গলা কাটা মুরগির লাগাম করে সাইডটা নিয়ে এমন বইছে আমার বাস্তব, কিন্তু তার কাছে পানি আছে। সে কয় এখন যদি পানি ওনারে দেলাই তো সামনে তো আমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আবার তো একজন আল্লাহ লোক, বড় হুজুরের মতো লোক মারা যাইব, আল্লাহ তোমার উপরে ভরসা, তুমি আমার এই বাসা লাগাইব না, বেলাই তোমার বান্দাও মায়া দিলাইছে। হুজুর পানি পান করিয়া, হাদিস শরীফের কথা, পানি পান করে যখন সুস্থ হইয়া দুজন মরুভূমি পার হইয়া সমস্যা আর কোনো অসুবিধা, ওই লোকটাকে আল্লাহ টিকেট দিচ্ছেন বেশ দিয়া, বলছেন ওই অলিকে যে তুমি লাইনে দাঁড়াও, কারণ বেহেশতে যাবার সিস্টেম হইল লাইনে দেখতে। বড় হুজুর মুখে বাংলা আল্লাহওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না। আপনি একা একা বন্দিত হইলে কাজ হইত, জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহ ঠিক। আমার কথা আল্লাহ কোরআনে বলছে, বলবো আয়াত, فادخلي في عبادي وادخلي جنتي। فادخلي في عبادي সব আমার আপনার বুঝে কোনো দরকারও নাই আর সময় নাই। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের ভিতরে ঢুকো। ওয়াদখুলি ফি জান্নাতি, ফি নাই ভাই, কেন ফি নাই? ওয়াদখুলি ফি জান্নাতি, কিভাবে না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে কবার সময় ফি লাগাইছে। তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ ওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকলেই তুমি জান্নাতে যেতে। টিকিট লেগে গেছে, আর আল্লাহর বিধান হলো যারে টিকিট দিলেই আর টিকিট ক্যান্সেল করবে, টিকিট ফাইলে চললে সংসার। জান্নাতি যা কইব আল্লাহ ওই লোকটা যে দাঁড়ানো পানি ফেলেছিল যে আল্লাহ তার সাথে দেখা করাবেন লেগে বাড়াই। হ্যাঁ ওই দিক দেন জাহান্নামে যাইব আল্লাহ, তুমি না রহমান, তোমার দয়া মায়া ছাড়া বাল উপায় নাই। কোন সময় মালিক গেছিল তোমার বিপদের সময় তো মন তার কথা আল্লাহ তার মেমোরির মধ্যে আইনা দিছে। এবার চেহারাটা দেখে যায় আর কর চিনি যাব। ও ফানি যে কিনেছিল টিকিট লয়ে খারাপ হয়নি, গলা কাটা করছিলেন না, চটপটি করছিলেন পানির অভাবে, মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম আপনার মুখে ঢালিয়া। আসসালামু আলাইকুম। আনসারী হুজুরের বয়ান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দিনের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ নবী ডাক দেওয়ার প্রভু গো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে আমি দাওয়াতের কাজ কেমনে করব? আল্লাহ ডাক দেওয়া নবীজি, বয়ার কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ ঘুরাইয়া দিব, অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল যাদের কাছে গিয়া বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন, নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আস। পাগল দেখতে এসে দেখা দেখে
নুরানি চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে। নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারার লোক কোনদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে একটু শুনি। নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, শুনি না না, এই তেলাওয়াত কোন পাগলের হইতে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কর, এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কালিমা করে মুসলমান হয়ে। তো উম্মে জামিল সে বদনাম করে আল্লাহর নবীর বিরুদ্ধে এবং রাত্রি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যখন বাধা দেয় এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে তখন আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কোমর ও কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন ধাবিত হচ্ছে, আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাষিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে পাথর, কোমরের মধ্যে কাপড় বান্ধা, এতে বোঝা যায় মহিলা হামলা করবে। একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাহে কই। অগণবীজি আবার উনি আপনার মুরব্বী, ওনার ধাক্কা দেওয়া তো যাবে না। আর মহিলা তো এমন এক জিনিস, এমন বিপজ্জনক, ধাক্কা যদি দেন ফিরে বের লেগা বিপদটা তো আপনার উপর। আমার তো এমন লক্ষ্য করে দেখেন উম্মে জামিল সে পাথর লেগে গেছে, রসুলকে মারবে। কেমন হাওয়া! আবু বকর সিদ্দিক বলে অসুবিধা হইতেছে না তো? আরো অসুবিধা হইতেছে, শেষ করে দেন। আমার লক্ষ্য করে দেখুন, পাথর নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য যখন গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবী গো, আপনার চাচি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে, অন কি করি? নবীজি ডাকলেন আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহ কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবেন। এই বলে রসুল আরম্ভ করে দিছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। উম্মে জামিল কাছে গিয়া কয়, এ আবু বকর, একা একা বসে রইছ, তোমার সাথী মোহাম্মদ কই আজকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি আমার পাশে বইয়া কোরআন শরীফ পড়তেছে, নবী দেখতেছি আর কানে শুনতেছি। মহিলা জিগায় মোহাম্মদ কৌ, তা তো বোঝা যায় দেখে না, দেখে না তখন আমি কইলাম কি? উম্মে জামিল হুমকি দেয়, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, লুকাই গেছে, লুকাই গেছে, পাইলাম না, ভাগ্য ভালা। আর না আন্দাজ পাইছে না, আমার ডাবল হওয়া, ডাবল হওয়ার মানে দেশ যারা চালায়, এক সর্দারের বউ আমি, আরেক সর্দারের কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী। আর ডাবল হওয়া, ডাবল হওয়ার কেমনি হইল? সব তোর ব্যাংকে কোয়া যায় না, বিপদ তো আছে। আমার ডাবল হওয়ার পাইলাম না, তার ভাগ্য বালা। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি তুই দেখস না, হিরো বুঝলাম না। করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান। সে তখন চলে গেল। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি দেখি, সে দেখলো না কেন? আল্লাহ আবু বকর, তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানাইয়া দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا।
হেলো বিয়া, আপনি যখন কোরআন শরীফ পড়ে তখন আপনার আর অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাব মাসতুরা গোপন পর্দা দিয়া আপনারে ঢেকা দেই। আল্লাহ কে বলেছেন ইসরাঈল রে সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় আঘাত দেব ওই সময় দিতে হবে, একটা সেকেন্ডেরও বেশ কম না হয়। আল্লাহর নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন, আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেন ইসরাঈল রে সিংহায় মুখে আল্লাহর হুকুমটা করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই। তাহলে এখন চিন্তা করে কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে, আর ইসরাঈলও জানে না কোন দিন হু দিবেন। এটা সম্পূর্ণ কার কাছে? আল্লাহ কেন লুকায় রাখলেন? আল্লাহ বলে রেখে আছে الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى। আল্লাহ বলে কিয়ামত আনে ওয়ালি, কিয়ামত অবশ্যম্ভব, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখতে। কেন? যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান জীবনে যা কামাই করছে তার প্রতিদান, তার যাজা, তার বিনিময়, তার বদলা যাতে দিতে পারি, এই কারণে আমি আল্লাহ এটা লুকাই রাখছি। এটা কেমনে? ওইটার কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না ভালো আছে অমুক পর্ব 2010 সালের জানুয়ারি ফেব্রুয়ারির 25 তারিখ, মঙ্গলবার 26 তারিখ, মঙ্গলবার 28 তারিখ, এরপরে আবার মার্চের 10 তারিখ পর্ব স্বরূপ দিন। এটা আমরা যেটা আল্লাহ যদি জানাই লিস্টি দিলাই তো সেটার সুবিধা আছে না, জানাই লিস্টি দিলাইলে প্রথম নম্বর হলো পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। আপনারা এই নন্দনপুর বাজারটা ওই পুলিশ আপনি বিডিআরে কন্ট্রোল করতে, কারণ যে সময় জ্বালার গাড়ি লয়ে যাবো এই সময় গাড়ি ঘোড়া দেবো বিল লাগায়। এখন যদি হেজাই না নাই যে 2020 সালের ফেব্রুয়ারির 15 তারিখ মারা যাইব, হে জ্বালার মাঝখান দিয়া রাস্তার মাঝখান দিয়ে আঁকবো, ট্রাক আইয়া পিছনটা অরম দিল হেল না বলো উঠে তো যাবো, আমার এখন টাইম নাই। কারণ হে জানে এখন উপরে গেল মরতো না। 2020 সালের জানুয়ারির 10 তারিখ ফেব্রুয়ারি 15 তারিখ মারা যায়। আর এমনি একটা সিন দিয়ে এসে পিছেটা খালি হরন দেয় হুট করে এমনি দেখা যায় উঠতে দৌড় দিয়ে গিয়ে কাটা করে মনে আসকা বাড়ির গিয়ে বড় করে একটা মুরগি সৎকা দেয় বলে কেন বলে গ্যাস কম গাছে থাকতে হবে। বিশেষ সময় দেরি ফলন দিত না, যাইতাম সরাই, এখানে হইলো আসল পয়েন্ট হইলো আজকে সরাই, এখানে টিউনো সাপ এবং উপজেলার চেয়ারম্যান সব পয়সা রয়েছে জানেন তো, একটু উত্তপ্ত যেন কথা বলতেন এখানে একটু উত্তপ্ত ভাব না, এর লেগে এখানে যেমন লাগে আপনার একটা সাইড আবার এখানে যাইতাম, অত বেশি সময় দেওয়া যেত না। আর এখনো অত বেশি দেখা আপনার যে শেষে খাওয়ানোর পরে যে ফিরনি আছে না, এইটা একটুই দেয় মনে গেল একটা। আরেকটা হইল মানুষ যদি চাই না লায়, মানুষের মধ্যে গাফলতি এসে যাবে, আমলের দিক থেকে মানুষ গাফেল হয়ে যাবে। কেন গাফেল হয়ে যাবে? তখন দেখা যাবে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব উনারা তো চাকরির কাতের মসজিদ আউন লাগে, আর বাকি মুসল্লি থাকবে না। মুসল্লি দেখা যাবে যাদের যাদের মরণ গনে আইছে ওই এরা ছাড়া আর কেউ মসজিদে নাই। কেন? 2000 সালে মার্চের 15 তারিখ মারা যাবে, এত আগে মসজিদে যাওয়া অনেক দরকার আছে। 3 চিল্লার বুঝ রেখা যা আকাঙ্ক কম আছে সব স্টার্ট দিব, আর 3 চিল্লার বুঝ রেখা এরপরে যখন দেখুন আর 3 চিল্লা বাকি আছে কাটতে লইয়া তবলিগো যাবো আর বাড়িতে থাম না। আর আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি?
আরে আমার নাম নেবে সব মৃত্যুর সম্ভাবনা আছে কি নাই? আমি আজকেরই আঘাতটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। ওয়াজ শুনতে শুনতে মানুষ মারা যায়, যেরকম ঠিক না। ইয়ে কি মাহফিলে ওয়াজ করলাম আমি এবং সেই সিদ্দিকুল বাগী, কিন্তু আমি কোন থেকে উঠছিলাম সেই সিদ্দিকুল বাগী আর উঠলেন না, যেরকম ঠিক না। একই মাহফিলে দুইজনের ওয়াজ হইলো, আমি ওয়াজ করে আসা রাত্রে আবার ঘুমাইলাম, সকালে উঠলাম আর দেখা গেল হুজুর তো আর উঠলেন না। তাহলে আমি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আর তুজরে কর না, আমিও জানতাম না যে আর ওনার সাথে দেখা হইতো না। আর তুজরে কম, উনিও জানতেন না আমার সাথে আর দেখা হবে না। তাহলে আজকের রাত্রে যদি আপনাদের মনের সম্ভাবনা থাকে, তাহলে ইমান বলুন, বুকে হাত দিয়ে বলুন যে এই সম্ভাবনা যদি থাকে, তাহলে নামাজ মনে হয় 5 বছর করে করলে চল মরবেন আজকে আর নামাজ পড়তেন 5 বছর পরে। আজকে যদি মনে হয় কথাটা অন্তর থেকে বলে থাকেন, তাহলে আজকে রাইতে আমার মরার সম্ভাবনা। সুদ কি আরো 10 বছর খাইয়া ছাড়বেন না এখন থেকে ছাড়ার দরকার? আর তুজরে কর না, আপনি কি সিনে আরো 10 বছর কইরা ছাড়বেন? বুঝলা কইরা লই আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন লুকায় রেখে দিলেন, কিয়ামত কেন লুকায় রেখে দিয়েছেন? ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইচ্ছা হলো 24 ঘন্টা তোমাকে ইবাদতের মধ্যে জড়িত করার জন্য, ইবাদতের মধ্যে জড়ায় রাখার জন্য আমি আল্লাহ তোমার মরণকে লুকায় রেখে দিয়েছি, যাতে 24 ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো সামান নিয়ে। আজরাইলের গাড়ি আইলে যেন তোমার কোনো অসুবিধা না হয়। একটা উদাহরণ দিই, তুই আপনারা বুঝে ফেললে দেব উদাহরণ। হাঁটু ধরে কন, এক লোক মনে করেন চিটাগাং যাবে, আপনার নন্দনপুরের এক লোক গিয়া ট্রেন ধরবে, ট্রেনে যাবে চিটাগাং। টিকিট তো আগে কারণ লাগে না পরে, ব্যাগের ভিতরে 3-4 দিন থাকবে, সুতরাং লঙ্গি গামছা এটা তো কিছু নিতেইব না, নেওয়া লাগবে না। এই ব্যাগটা কি গাড়ির ঘুরতে গিয়ে আমার নেওয়া লাগে ভাই পারবেন না? আগে এরপরে আপনার কিছুদিন এখানে থাকতে গেলে তো টাকা পয়সার দরকার, এটার সাথে লোন লাগতো না। এটা কি গাড়ির করে একজনে ছবি আনি আমার ছেলেরা কয়েছেন 500 টাকা লয়ে যেতে হতে পারে, আগে লয়ে যাবেন গিয়া সব করে রেডি করে ব্যাগ সাথে রাখা টিকিট কাটা ব্রাহ্মণবাড়ি স্টেশনে বসছে। স্টেশন মাস্টার দিকে এলো, ট্রেন কই আছে? খবর নাই। নাই দেখো, এমন জীবনের ঘটনা নাই। আমি তো নিজেই দেখা হইতাম মাস্টার সাহেব চিরাঙ্গের গাড়িটা দেখা থেকে যাইব, চিরাঙ্গে এটা আবার সিলেট থেকে, হ্যাঁ সিলেট থেকে আহরা দিয়া তো ঢাকার থেকে যেটা আসবে, এটা কখন আসবে, কই আছে, কই এখনো খবর। এমন সময় আপনার বিয়াই গা লাগাল হয়েছে, লাগাল ভাই এখন বিয়াই কই যাবেন এখন, আর ট্রেনের খবর হয়েছে মিষ্টি হবে নি, মিষ্টি হয়। আপনি বলেন ভাই আমি ট্রেন এসে পড়বে, বিরানি খবর হয়েছে না, বিয়াই এই কথাই হাম ভরছি। আপনি তখন যাক খাইয়ে মিষ্টি লয়েছে মহাদেব পড়ছি, আচ্ছা মহাদেব পড়তে বাদ দিলাম, রয়েছে আপনার না না ওই যে মোড়টা কালীবাড়ির মোড়, কালীবাড়ির মোড় আছে মিষ্টি হওয়াইতে। যখন কালীবাড়ির মোড় আয় তখন মিষ্টি আইবার সময় ভাবলো যে এই কাঠটি কইলে মিষ্টির দোকানে যেতাম, এটা তো হয়ে গেছে চাউলের দোকান, আর টিকেটটা তো হয়েছে ফানের দোকান, আর সে আইসে কালীবাড়ির মোড় মিষ্টি খাত। এখন মিষ্টি যখন সামনে দেওয়া হয়েছে, তখন কাঁটা চামচ দিয়ে মিষ্টি দেওয়া দুধটা দিয়া মুখের কাছে আনছে, উইশাল শোনা যায়। এখন যেই মাত্র গাড়ির উইশাল শুনে এখন মিষ্টি আমি কেনা দিয়ে মিষ্টি আছে গাড়ি কই, আমি কই, ব্যাগ কই, টিকেট কই। এখন একবার উঠে একবার এখন কি করি,
জোরে কোন ঠিক কিনা? সব লোকের রেখে দিয়েছেন পৃথিবীর মানুষ। যাবি তুই কবর হইয়া, হাসরের মাঠ হইয়া, জান্নাতে তোর যেতে হবে তোমার বাড়ি। তুমি এখান থেকে টিকিট কেটে প্রস্তুত দেখো, আজরাইলের গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না, জানলে কিছু গাফলতি এসে যাবে। যাতে প্রস্তুত থাকতে পারো, যদি কবরে টিকিট থাকে, হাসরের মাঠের সামান থাকে, আজরাইলের গাড়ি আইলে তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না। আর যদি সামান না থাকে, আজরাইল আইলে তোমার হতাশার সীমা থাকবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামনে এসে আনলেন, আসসালামু আলাইকুম ইয়া বিলাল। সালাম। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসবেন না কেন? বেঈমান কাফেররা ব্যত্রাঘাত করে, উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জোরে কইস না, কাফেররা বেশি মারবো। উনি বলেন, বলবো না। একদিন দুই দিন তিনি ওয়াদা করেছে, কিন্তু তিনি আল্লাহু আহাদ বলে আবার ওয়াদা করে বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল আমার সাথে ওয়াদা করো, কিন্তু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? আস্তে বললেই হয়। এমনি বিলাল বলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, ওই বেঈমান কাফেররা যখন আমাকে ব্যত্রাঘাত করে আর আমি আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর পাই না। আমার বিলালের কাছে গিয়ে বলো, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই কারণে আবার বললেন না যে আগামী বৈশাখ মাসে না, রেডি হয়ে যান, রূহ বের করা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, না, রেডি হওয়ার সময় দেওয়া আমার দরকার নাই, কারণ তুমি জানো না মুসলমান, খাঁটি মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য 24 ঘন্টাই প্রস্তুত থাকে। এখন আমাকে সময় দিতে হবে না, আমি রেডি আছি। তবে ওই বেঈমান কাফেররা আমাকে যখন মারত, আমি মনে করতাম আজকের দিন আমার জীবনের শেষ দিন, আজকে আমার জীবন শেষ হয়ে যাবে। এই বলে আমার জীবন শেষ, শহীদ হয়ে যাব। কিন্তু শাহাদাত বরণ করা আমার কপালে নাই, আমার ভাগ্যে নাই, শহীদ হতে পারি নাই। তাই এখন আপনার কাছে দরখাস্ত, আর আসমান জমিন কাঁদতেছে, ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ কাঁদতেছে। আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে। তুমি যদি তোমার আচরণে, তোমার আমলের দ্বারা, তোমার আখলাকের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জন্য আসমান জমিন ফেরেশতা আরশ লৌহ কুরসি সব তোমার জন্য কাঁদবে। আর তুমি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে। এই জন্য কেমনে আসবেন, হাসবেন আবার কেমনে? মারলে আবার হাসি আয় না, ইচ্ছা ফেরেশতারা মারবো নি বলে মারবো, তার কেমনে বলে হাসার কারণ হইলেও কানের কাছে ফেরেশতারা ইয়া কইব আমার কেমনে
ফেরেশতা কানের কাছে এখন আল্লাহ তোমারে সালাম দিছে। আল্লাহ কোরআনে বলে তারা সালাম লয়ে আইব, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আসসালামু আলাইকুম। আনসারী হুজুরের বয়ান যদি আপনার ভালো লাগে অবশ্যই দিনের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। সালাম গ্রহণ করো। মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, মোট চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এমনি কষ্টের মাঝখান দিয়ে তার মুখে দিয়ে হাসি বের হয়ে যায়। 2 নম্বর হইল জান্নাত চোখের সামনে তুলে দাও। দেখিলাও হুরহুরি শরবতের গোলাপ নিয়ে কারা, তখন তারা কষ্ট থাকে না, আনন্দের হয়ে যায়। এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। এক্সাম্পল কি চা বলে, এক্সাম্পল হইল আমি এদের বানাইছি আর কি একটা উদাহরণ হইল এক যুবক ছেলে মাটি খাটে, হ্যাঁ খালি ওই বেটা বলে পুরা ভালো করে বলে দিস, বারবার নিতে পারতাম না। এর যতই দায়িত্ব বলে দেয় আরো দিত, তাড়াতাড়ি যেতাম কি সাইড হয়ে যান কি। আর বড় ফুর্তি লাগে, এর গায়ে যেমন লাগে মেহনত লাগে কিতাব অত ফুর্তি দেখি এর কোমর এখানে গুঞ্জায় রাখছে কিতাব একটু উষা দেখা, কাছে আইসে ওর লুঙ্গি দিলাম টান, এমনি যেগুলো সিডি বাজিছে রইলাম। এখন তো বসে বিপদ, দেখি এটার মধ্যে তার প্রেমিকার সিটি, এটার মধ্যে লেখছে আমার সালাম নিও। আর 4টার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহমো তুমি আইও। এই যে 4টার সময় তার বাগানে গিয়ে প্রেমিকার সাথে দেখা হইবার সালাম দিছে, এই খুশির চালায় মারি কাটার কষ্ট এর গায়ে লাগে না। আল্লাহ যখন মুমিনরে সালাম দিব আর জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহ দেখা হবে, যেই ভক্ত বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে الذي خلق الموت والحياة। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহকালের মরণটা তোমার ভালো হইতে গেলে চাল চলন দিয়ে আমার খুশি করো। আমার হাত জোরে কোন কার হাত, আরো জোরে কন। পরকালের সুখের জিন্দেগি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন পরকালের সুখ শান্তির জীবন যদি তোমার লাভ করতে হয়, পরকালের সফলতার জিন্দেগি জান্নাতি জিন্দেগি যদি লাভ করতে হয়, মরণ দুনিয়ার জীবনে তোমার চাল চলন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো তবেই জান্নাত লাভ করতে পারবে। তোমার চাল চলন দিয়া তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে না আসো তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না। ঘুমাই গেছেন কি চাকরিজীবী, মৎস্যজীবী আর এই বুদ্ধি খাদাইয়া খাইলে তাদের আমরা বুদ্ধিজীবী বলি না, এরকম বুদ্ধি খাদাইয়া বিলাইও খায় তো বিলাইও বুদ্ধিজীবী। কেমনে আপনার মাছ বাজি বেগম সব থইয়া ডাংনা দিয়ে থইছে, দরজা বন্ধ, উপর দিয়া যে 5টা আছে বিড়াল কিন্তু ওইটাতে ঢুকছে, ঢুকা ঘরের ভিতর ঢুককে এসে এরা হামলা দেয় না, একটু অপেক্ষা করে মাথা ঘুরাইয়া দেখে আমার আগমনের ঠার পাইল কিনা। এরপরে ডাকনাটা হালায় যেই মাত্র একটা আওয়াজ হয় এমনি আবার সাপ, আর আপনার বেগম সাহেবটা দিল দৌড়, আরে আমার ডাঙ্গা হলে দিছে মাছ মাঝে ফেলিতেছে। দেখবেন আপনার বেগম সাহেব পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে সেই জায়গা নির্ণয় করে রাখছে, আগে লাভ দিয়ে দিক দিয়ে গেছে।
তাহলে তো বুদ্ধি খাটাইয়া বিড়ালও খায়, তাই বলে কি বিড়াল বুদ্ধিজীবী? বুদ্ধি খাটাইয়া যারা খায় তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, তারা হলো পরজীবী। আর আরেকজনের হয়ে নির্ভরশীল করিয়া তার মেধারে বিক্রি করে খায়। বুদ্ধি হইলে দন হয় না, শিক্ষাগত যোগ্যতা থাকলে দন হয় না। আমাদের দেশে অনেকের শিক্ষাগত যোগ্যতা এমন বৃক্ষিজত হইতে জায়গা হয় না, তার সার্টিফিকেট এত, কিন্তু দন নাই। আর আরেক লোকের হাতে কলম দিলে সই করেন, কাগজ মাগজ ছিঁড়ে লেগ শিলু দিয়ে বলিছে। আর তো তাহলে দন দেওয়া না দেওয়া এটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এত অনেক টাইম নেই, আল্লাহ কুরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেই, আর যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেয়। ধরে কোন ঠিক কিনা? তো যাদেরকে আল্লাহ দন দিয়েছেন তাদের উচিত কিনা আল্লাহ এই দন দেওয়ার শুকর আদায় করা? আর তো ধরে বেশিরভাগ লোক করে না, বেশিরভাগ লোক করে না। গেল দুই, কটা গেল? দুইটা। 3 নম্বরটা হইল আওলাদ হওয়া না হওয়া, এটাও কিন্তু আমাদের ক্ষমতা নয়, এটা কার? আরো যেরকম আমাদের দেশের বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এবারে জন্ম নিয়ন্ত্রণ করবো, বার্থ কন্ট্রোল, 2টি সন্তানই। আমি বললাম কিতা যথেষ্ট? আর যে কিছু কইলেন না, আপনার ইজ্জত নষ্ট করার জন্য যদি হয়ে থাকে তাহলে একটাই যথেষ্ট। আর দুজনে কন, আরে ভাই মানুষ করতে পারবেন না, তাহলে মানুষ করার কি কারিগর আপনি নিজে? আর দুজনে কন, আমাদের দেশের অনেক শিল্পপতি আছে, তার বাচ্চারা খাওয়াইতে খাওয়াইতে পোল্ট্রি মুরগের লাগান শ্বাস খাওয়াইতে পারে নাই, কিন্তু মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নেই। 7 বার হরাইলেও 100 বক করে না। আর অনেক লোক আছে একক তো খাওয়াইলে আর এক তো খাওয়াইতে পারে না, তার বাচ্চাকে ভালো খাওয়ান দিতে পারে না, কিন্তু 100 বক শিখাইলে 700 বক শিখে ফেলে। যদি বুঝা গেল খাওয়াইলেই ব্রেন হয় না। আপনি আমি মানুষ করার কারিগর নয়, মানুষ করার কারিগরকে আল্লাহ তাদেরকে আওলাদ বেশি দিয়েছেন, তাদের জন্য উচিত আল্লাহর শুকর আদায় করা। আবুল হাবকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্ব নবীকে বললেন, আগো নবীজি এবার মানুষের সামনে তুলে ধরুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবুল আহাব, যে আবুল আহাবকে আল্লাহ দন দিয়েছেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, সেই আবুল আহাব দুনো হাতে পাথর নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেন, ওগো মুহাম্মদ আপনার আল্লাহ টাল্লাহর কথা আমরা মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার আল্লাহ টাল্লাহর কথা মানি না, মানি না আমরা আপনার আল্লাহর কথা। এই কথা বলে নবীজি যখন পাথর মারতে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আপনার বিরুদ্ধে আসে নাই, বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছি। অত বড় নিমক কারাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন। আর যখন আবু লাহাব বলল, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে? আল্লাহ তার জবাবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হও। যেই মাত্র আয়াতটা হয়েছে আবু লাহাবের দুনো হাত ধ্বংস এবং ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে।
আবু লাহাবের মাল আওলাদ একটাও কাজে আসে নাই, কাজে আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে প্রশ্ন হইতে পারে, আবু লাহাবের স্ত্রীর কথা উম্মে জামিলের কথা কেন আনলো? মহিলার কি দোষ? মহিলার কথা উল্লেখ করেছেন হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাটাও কি কারণ জানেননি? হাম্মালাতুন বহন কর্মেওয়ালি, হাতাবা অর্থ হইল, মুফাসসিরিনে কালাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুফাসসিরিনে কালাম বলেন, একটা ব্যাখ্যা হইল লাকড়ি আর একটা ব্যাখ্যা হইল সুগুল করি। ওই আবু লাহাবের স্ত্রী গড়ে গড়ে গিয়ে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা এবং আমার বিয়াই, আমি তার সম্পর্কে ভালো করে জানি, তোমরা তার কাছে যাইও না, সে পাগল, তার কাছে তোমরা যাইবা না। আল্লাহর নবীর বিরুদ্ধে গড়ে হেঁটে গিয়ে বলে, মুহাম্মদ পাগল, তার কাছে যাইও না। আল্লাহর নবী ডাক দেওয়ার, প্রভু গো, আমার আপন চাষি এবং আমার আপন লোকগুলো যদি এইভাবে অপপ্রচার করে, আমি দাওয়াতের কাজ কেমনে করব? আল্লাহ ডাক দেওয়া, নবীজি ভয়ের কোনো কারণ নাই, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল, এদের দিল আমি আল্লাহ ঘুরাইয়া দিব, অটোমেটিক এরা আপনার কাছে হাজির হয়ে যাবে। ঠিকই দেখা গেল, যাদের কাছে গিয়া বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, বলে হ্যাঁ, তুই বড় বড় নেত্রী নামছে কেন? নেত্রী নামছে কেন? এতে বোঝা যায় পাগল ও ছোট পাগল না, অনেক বড় পাগল, অসাধারণ পাগল। চলো একটু পাগলটা দেখে আসি। পাগল দেখতে এসে দেখা দেখা আল্লাহর নবীর নুরানি চেহারা এত সুন্দর, খানায় কাবার সামনে দাঁড়ায় কোরআন শরীফ পড়ে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি জানে পড়ে একটু শুনি, নবীজির কোরআন তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, শুনি না না, এই তেলাওয়াত কোন পাগলের হইতে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। পিছন থেকে তারা কর, এই লোক কোনদিন পাগল হতে পারে না, তিনি আল্লাহর পয়গম্বর, কালিমা পড়ে মুসলমান হয়ে। তো উম্মে জামিল সে বদনাম করে আল্লাহর নবীর বিরুদ্ধে এবং লাকড়ি এনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যখন বাধা দেয়, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। যেই মাত্র এই আয়াত নাজিল হয়েছে, তখন আবু লাহাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কোমর কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন ধাবিত হচ্ছে, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার চাষিও বিয়াইও উম্মে জামিল হাতের মধ্যে পাথর, কোমরের মধ্যে কাপড় বান্ধা, এতে বোঝা যায় মহিলা হামলা করবে। একজন মহিলা যদি হামলা করে, ইজ্জত আর তাহে কই। অগণবীজি আবার উনি আপনার মুরব্বী, ওনার ধাক্কা দেওয়া তো যাবে না। আর মহিলা তো এমন এক জিনিস, এমন বিপজ্জনক, ধাক্কা যদি দেন ফিরে বেরলে গিয়া বিপদটা তো আপনার উপর। আমার এমন লক্ষ্য করে দেখেন, উম্মে জামিল সে পাথর লেগে গেছে, রসুলকে মারবে, কেমন হাওয়া। আবু বকর সিদ্দিক বলে, অসুবিধা হইতেছে না তো? আরো অসুবিধা হইতেছে, শেষ করে দেন। আমার লক্ষ্য করে দেখুন, পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য যখন গিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আপনার চাচি এবং বিয়াই পাথর নিয়ে আসতেছে, এমন কি করি? নবীজি ডাকলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, আমি মহান আল্লাহর কোরআন পড়ব, মহান আল্লাহ আমার হেফাজত করবেন। এই বলে রসুল আরম্ভ করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল
القرآن الحكيم জামিল কাছে গিয়া কয়, এ আবু বকর, একা একা বসে রইছ, তোমার সাথী মুহাম্মদ কই আজকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি আমার পাশে বসে কোরআন শরীফ পড়তেছে। নবী দেখতেছি আর কানে শুনতেছি। মহিলা জিগায়, মোহাম্মদ কো? তা তো বোঝা যায় দেখে না। দেখে না তখন আমি কই রাখি। জামিল হুমকি দেয়, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, লুকাই গেছে, লুকাই গেছে, পাইলাম না, ভাগ্য ভালো। আর না আন্দাজ পাইছে না, আমার ডাবল হওয়ার মানে দেশ যারা চালায়, এক সর্দারের বউ আমি, আরেক সর্দারের কন্যা। আবু জাহেল আমার বাপ, আবু লাহাব আমার স্বামী। আর ডাবল হওয়ার কেমন হইল? সব তোর ভাঙ্গে কোয়া যায় না, বিপদ তো আছে। আমার ডাবল হওয়ার পাইলাম না, তার ভাগ্য ভালা। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি, তুই দেখস না, হিরো বুঝলাম না। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান। সে যখন চলে গেল, আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি দেখি, সে দেখলো না কেন? আল্লাহ আবু বকর, তুমি কি কোরআন শরীফ পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে জানায়া দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হে নবী, আপনি যখন কোরআন শরীফ পড়ে, তখন আপনার আর অবিশ্বাসী বেঈমান কাফেরের মাঝে আমি আল্লাহ হিজাবান মাসতুরা, গোপন পর্দা দিয়া আপনারে ঢেকে ফেলি। রাসূল বলেন, আবু বকর, গোপন পর্দাটা কি জানো? ওয়াল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহর রাসূল বলেন, আমি যেই দিকে তাকাই সেই দিকেই দেখি অসংখ্য ফেরেশতা আমাকে ঘেরাও করে দাঁড়ায় আছে। আবু জাহেল, আবু লাহাব ক্ষুব্ধ হইয়া দুই ছেলে, রসুলের দুই মেয়ের যে বিয়া করেছিল, মনে আছে তো? একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। রসুল প্রকাশ্য নবী হওয়ার আগে দুই মেয়ে এই দুই ছেলের কাছে বিয়া করেছে, কথা বুঝছেন? এখন সে এই দুইজনের ডেকে। আসসালামু আলাইকুম দিনী বন্ধুরা, আনসারি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে, দিনের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।